মাহফিলের মধ্যে এখানে আসে, মাহফিলের মধ্যে এখানে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله أو كما قال النبي عليه الصلاة والتسليم وقال تعالى في شان حبيبه وخليله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ارشاد شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহারুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10তম বার্ষিক ইসলাহি ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি विशिष्ट दानवीर जनाब अलहाज मोहम्मद शहीदुल इस्लाम दामद बरकातुहुम
এতক্ষণ যিনি আলোচনা করেছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত মুরব্বী প্রধান মেহমান আজকের মাহফিলের হযরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন দামাত বারাকাতুহুম, এবং যিনি আমাদের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হাফিজ দামাত বারাকাতুহুম সহ মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং সামনে উপস্থিত মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, এই সময়ে আল্লাহ তাআলা আমাদের কিছু আলোচনা কোরআন এবং হাদিসের করার এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি না? কে বলেন? সজাগ আছেন তো নাকি? কিছু কথা বলা যাবে, শোনা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা রাত্রের আগের রাত্রিতে অবস্থান করতেছি যে রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত আমাদের সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। যে রাত্রের অপেক্ষায় আমরা অনেকেই আছি। অনেক যুবকদেরকে বলতে শোনা যায়, এই রাত্র আসলে এবার সবে বরাত থেকে আমি ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। কথা কন না? অনেক যুবকরা এরকম আছে না? অনেকে আছে। যেমন অনেকের যখন এলাকায় দাওয়াত দেই, নামাজের কথা বলি, হুজুর এবার এই আর কয়েকদিন আছে মাত্র সবে বরাত, এই সময় থেকে যে নামাজ ধরুম হুজুর আর সারুম না। কথা কন না? আছে না এরকম? কিন্তু মজার ব্যাপার হইল, এই রাত্রটা নিয়েও কিছু লোক টানাটানি করে। কথা কন? আছে না নাই? কিছু লোক আছে টানাটানি করে, সবে বরাত নামে কোনো শব্দই নেই। আমিও বলি নেই, সবে বরাত তো ফার্সি শব্দ, এটা ফার্সি আরবি কোরআন কিতাবের মধ্যে কেমনে থাকবো? কথা বলেন ঠিক না? ঠিক। কোরআন এবং হাদিস আরবি না ফার্সি? বাংলা না আরবি? কি বলেন? তো আরবির মধ্যে ফার্সি শব্দ কেমনে থাকে? কি কোন ফার্সি শব্দ থাকে? হ্যাঁ, কিছু শব্দ আছে যেগুলোকে মুআররাব বলে, ফার্সি বা অন্যান্য ভাষার শব্দ, এগুলো আরবিতে ব্যবহার হয়, এগুলোকে বলা হয় মুআররাব। কিন্তু শবে বরাত এটা মুআররাব না, এটা ফার্সি শব্দ। এটা এই শব্দটা আরবিতে ব্যবহার হওয়াটাই না হওয়াটাই স্বাভাবিক। এজন্য কেউ যদি বলে নাই, আমিও বলি নাই, আমিও বলি নাই। তবে মজার ব্যাপার হইল, এই শব্দটা শবে বরাত নামে যদিও এই রাত্রির কথা না থাকে, কিন্তু আছে লাইলাতুন নিসফে মিন শাবান নামে। আলহামদুলিল্লাহ। কোন কি নামে বলেন? কি নামে? লাইলাতুন নিসফে মিন শাবান। সবাই বলেন লাইলাতুন নিসফে মিন শাবান। যারা আরব দেশে আছিলেন, যেমন আমাদের আলমগীর ভাই সহ অনেকেই ছিলেন আরব দেশে, যারা ছিলেন আপনারা বুঝবেন বা জানবেন, শুনবেন, আরবিতে অর্ধেককে বলা হয় নিসফ। সুন্দর শব্দ হলো নিসফ, কিন্তু এরা বলে নুস। এরা কি কয়? আরে কথা কন না, কি বলে? যেমন আমাদের বাংলাদেশে নোয়াখাইলেরা পানিরে কয়, আরে কথা কন, কি কয়? হানি। আমাদের বাবা হুজুর, হাটাজারির বাবা হুজুর নামে এক জবরদস্ত মুরব্বী ছিলেন আমাদের, উনি বলতেন, আপনার গাড়ে হেরার মধ্যে উঠতেছিলাম, একজনে ভাই হানি খাইবেন নি? আমার আর বুঝতে বাকি রইল না, শালা নোয়াখাইলা এই জায়গায়ও আছে। উনি খুব মজা করে কথাটা বলতেন। ওনারা পানিরে কি বলে? হানি। আর এখন যদি বলি পেঁপেরে কি বলে? কথা হয় না, কি বলে? হে হে কয়। যদি পানিরে হানি কয়, তাহলে পেঁপেরে তো হে হে কওয়া দরকার ছিল, এটা কয় না, কয় পাপ্পা মনে হয় বলে না। যাই হোক, এরকম ওরা যেরকম হানি বলে, ঠিক ওরাও আরবরাও প্রচলিত ভাষা এটাকে বলে নোস। কি বলে? নোস। লাইলাতুন শব্দের অর্থ রাত, নোস শব্দের অর্থ আধা। শাবান একটা মাসের নাম, তার মানে হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মাঝামাঝি রাত। কোন? শাবান মাসের। এটা কোথায় আছে? হাদিসে আছে। হাদিসটা কোথায় পাবেন? ইবনে মাজা শরীফে। বলেন কোথায়? ইবনে মাজা। সহিহ ইবনে হিব্বান ও এই ধরনের হাদিস আছে। তিরমিজি শরীফে ওই রাত্রের কথা সম্বলিত একটা হাদিস আছে। তিরমিজি শরীফ আবু রমাদানের মধ্যে হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এনেছেন। মোহতারাম আজিজ দোস্ত, এছাড়াও আরও প্রায় 6টা কিতাবের মধ্যে এই হাদিসের কথা, এই হাদিসের রওয়ায়াত আছে। বলেন না আলহামদুলিল্লাহ? আরও যেরকম আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু ভাই বিদেশ থেকে গেছে, বিদেশে কাজ করার জন্য, আইসা আসার সময় একটা লাল রুমাল লাগাইয়া উপরে একটা বিড়া বাইন্দা আইসাই কব নাই নাই মজু জাল ইত্যাদি ইত্যাদি যা মনে চাই বলবে। আমি মাঝে মাঝে বলি কি জানেন, একটা বোতলের মধ্যে যদি আপনি মধু রাখেন, বোতলটা উপর করলে কি পড়বে?
কথা বলে না। বোতলটা যদি উপর করেন কি পড়বে? আর যদি এর মধ্যে রাখেন কেরোসিন, উপর করলে মধু পড়বে? কথা কয় না, কি পড়বে? কেরোসিনই পড়বে। এখন আপনার মধ্যে যদি শুধু থাকে খালি জাল, মিথ্যা, বানোয়াট, নাই, এগুলো যদি আপনার মধ্যে থাকে, তো আপনার মুখ দিয়ে এত জালই বেরিয়ে, কথা কন ঠিক কিনা? এছাড়া অন্য কিছু বের হবে? অন্য কিছু বের হওয়ার আশা করা যায় না। এই জন্য মহতারাম হাজরিন, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। হাদিসের মধ্যে আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন তোমরা এই রাতে, যেই রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের অর্ধেক রজনী, মাঝখানের রজনীটা যখন তোমাদের সামনে আসে, তখন তোমরা ওই রাত্রে আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহু আকবার কন্যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। কোমু মানে দাঁড়াও, দাঁড়াও মানে খাড়াইয়া থাকা না। কোমু বলতে সাল্লো, তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ কোন। এই নামাজের আদেশ কে দিয়েছেন? রাসূল। বলেন কে দিয়েছেন? রাসূল। কেন তোমরা নামাজ পড়বা? কাইফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাতে একেবারে নিচের আসমানে চলে আসেন, দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহু আকবার। এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমার কাছে মাপ চাইবা, আমি তার গুনাহকে মাফ করে দিব। কে আসো আমার কাছে রিজিক চাইবা, আমি তার রিজিক দিয়ে দিব। কে আসো আমার কাছে নিজের গুনাহের কথা স্বীকার করে মাপ চাইবা, আমি তার গুনাহকে পুরা করে মাফ করে দিব। এবং হাজতের কথা আমার কাছে বলবা, আমি তার হাজাত পুরা করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও দোস্ত, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। নবীজি সহ একসাথেই বিছনায় ছিলাম। হঠাৎ করে হাত দিয়ে দেখি আমার স্বামী আমার কাছে নাই, আল্লাহ রসুল আমার বিছনার মধ্যে নাই। আমার মনে মনে হলো কোথায় গেছে, আরও তো 9 জন আছে, কথা কন না কা, কোনো জায়গায় কি আবার গেল নাকি? এজন্য আমি উঠলাম, এক এক করে সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। ফাইজা হুয়া বিল বাকি, হঠাৎ করে যায় দেখি বাকিয়ে গারকাত, মদিনার মসজিদের পাশেই একটা গোরস্থান, গোরস্থানটার নাম হলো বাকিয়ে গারকাত। আমরা বলি জান্নাতুল বাকি, কারণ আমরা কি বলি? জান্নাতুল বাকি বলি, তারা কিন্তু জান্নাতুল বাকি বলে না, এটার নাম বাকিয়ে গারকাত। ওই বাকিয়ে গারকাতের ভাঙ্গা একটা দেয়ালের সাথে আল্লাহর নবী হেলান দিয়ে দাঁড়ায় রইছে, উম্মতের জন্য দোয়া করতেছে। ওই রাত্রটা ছিল এই রাত্র লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার কোন। এই রাত্রে কাদেরকে আল্লাহ মাফ করবেন, কাদেরকে মাফ করবেন না, এটাও রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তবে মনে রাখতে হবে এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রের ব্যাপারে ভুল কিছু কথা সমাজের মধ্যে প্রচলিত আছে, ওগুলো প্রচলন করা যাবে না। আবার সমাজের মধ্যে কিছু প্রথাও প্রচলিত আছে, এই প্রথাগুলোও প্রচলন ঘটানো যাবে না। কথা কোন ঠিক কিনা? বাজারে গেলেই, আব্দুল্লাহপুর বিশেষ করে নিমতলা গেলেই দেখবেন কচ্ছপের আকৃতিতে কিছু পিঠা বানায় রাখছে। কথা কয় না ঠিক না? এগুলো নাকি বরাতের রুটি, বরাতের পিঠা। না রে ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। এগুলো আমরা নিজেরা বানায় রাখছি, এগুলো বাড়াবাড়ি, খবরদার এগুলো করা যাবে না। ওই যে ছোট ছোট কি যেন মহিলারা বানাই পাবে, কথা কয় কি পিঠা খায়? সেমাই, সেমাই পিঠা। ওই এগুলো নাকি না বানাইলে শবে বরাত হয় না, পিঠা না বানাইলে শবে বরাত হয় না, এরকম নাই। এগুলো কোনো প্রচলন আমাদের সমাজে ঘটানো যাবে না। এ মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এগুলো করবেন না, বরং এই রাত্রটা ইবাদতের রাত।
নফল নামাজ পড়বেন, ইবাদত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর কাছে যিনি নিজের গুনাহের জন্য মাপ চাইবেন, মা বাবার জন্য মাপ চাইবেন, সমাজের মানুষের জন্য মাপ চাইবেন, সমাজ যেন সুন্দর হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে যদি রাত্রটা কাটানো যায় তাহলে আশা করা যায় আল্লাহর কাছে এই রাত্রের পরিপূর্ণ ফজিলত আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। ঠিক কিনা কন? কিন্তু এর বাহিরে যে বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, শবে বরাত আসলেই আমরা মসজিদের সাজাই, কথা কানাকা ঠিক না, মসজিদের সাজায়, রাস্তাগুলো সাজানো হয়, ফটকা ফুটানো হয়, আরও বিভিন্ন ধরনের কাজ যেগুলো আমাদের ছেলেরা করে, খবরদার এগুলো থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। আল্লাহ বাড়াবাড়ি আর সারাসারি থেকে মুক্ত থেকে এই শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবানের পুরাপুরি ফজিলত আমাদের সকলকে নসিব করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই জন্য যারা একেবারে লাইলাতুন নিসফে মিন শাবানকে অস্বীকার করে, এরা যেমন সারাসারি করে, আবার করতে যেয়ে কিছু বেদাতি কাজকর্মও করে, এরাও এরকম বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি সারাসারি উভয়টাই পরিত্যাজ্য। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানাইছেন, আমরা মধ্যম পন্থার উম্মত হিসেবে বাড়াবাড়ি সারাসারির মাঝে শরীয়ত কর্তৃক স্বীকৃত আমলের মাধ্যমে রাত্রে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই কান কারা কারা তেরা ছিটে হাত উঠে দেখে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই রাতের ফজিলত নসিব করুক। সকলে বলি আমিন, আরো জোরে আমিন। ও দোস্ত, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী আল্লাহর নবীর সামনে বসে আছেন, মনটা খুব খারাপ। মন যখন মানুষের খারাপ হয় চেহারার উপর প্রভাব পড়ে, কথা কয় না, পড়ে না? আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের পুরা 3.5 হাত বডির মধ্যে একটা মাংসের টুকরা আছে, গোশতের টুকরা। যেই টুকরাটা যদি ভালো হয় তার পুরা বডি ভালো থাকে, আর ওই টুকরাটা যদি ভালো না হয় তার পুরা বডির উপরে এর একটা প্রভাব পড়ে। একজনে আরেকজনের সাথে সামনে সাক্ষাৎ, দেখা হইছে, মনটা খুব খারাপ, চেহারাটা কেমন যেন ফ্যাকাশে। জিজ্ঞাসা করতেছে, রে কিরে ভাই, তোর চেহারা ফ্যাকাশে, কারণটা কি? তোর মনটা খারাপ নাকি? কয় হ্যাঁ ভাই, মনটা বড় খারাপ, মনটা ভালো নয়, অনেক সমস্যার মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। তার মানে দিলটা খারাপ হওয়ার কারণে এই দিলের প্রভাব তার চেহারার মধ্যে পড়ে গেছে। হাতে কাজ করবে, কাজ করতে পারতেছে না, পেরেশানির কারণে অনেক সময় চায়ের কাপ চুমু দিবে, হাতের থেকে কোন ফাঁক দিয়া চায়ের কাপটা পরে ভেঙে গেছে বলতেও পারে না। ঠিক কিনা কন? যখন মন খারাপ থাকে হাত চলে না, পা চলে না, সব কিছু খারাপ হয়ে যায়। নবীজির এই সাহাবী, তার দিল খারাপ, বড় খারাপ, চেহারার মধ্যে এর প্রভাব প্রস্ফুটিত হয়েছে। তার এই অবস্থা দেখে আল্লাহর নবী তাকে বলতেছেন, তোমার মনটা এত খারাপ কেন? চেহারা কেমন যেন দেখা যাচ্ছে। বলে কি পেরেশানি মনে হচ্ছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পেরেশান হালতে আছি। কেন রে পেরেশান? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশানির কারণ হলো, আল্লাহর নবী গো, আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন, ওয়া আনতা ফিদ দারাজাতিল উলা, আপনি তো জান্নাতের মধ্যে আলা মাকামে থাকবেন নবীজি, আপনি অনেক উঁচু স্তরের জান্নাত পাবেন। জানি না আমার কপালে জান্নাত আসেনি, যদি থাকেও তাহলে সাধারণ কোনো জান্নাত, নিচু কোনো জান্নাতে আমরা থাকবো। কথা কন ঠিক না? আল্লাহ রাসূল, দুনিয়ায় আমার অবস্থা এমন নবী গো, ক্ষুধা লাগলে দৌড়ে আপনার কাছে আসি, আপনার চেহারার দিকে যখন নজর দেই, আল্লাহর নবী, আমাদের ক্ষুধা সব শেষ হয়ে যায়। নবীজি
আমাদের ক্ষুধা শেষ হয়ে যায়, আপনার চেহারার দিকে নজর দিলে আমাদের শরীরের সমস্ত দুর্বলতা দূর হয়ে যায়। অনেক পেরেশান হালত হইয়া যখন আপনার কাছে আসি আল্লাহর নবী গো, আপনার মোবারক চেহারা যখন আমরা দেখি, সাথে সাথে আমাদের সমস্ত পেরেশানি কাইটা যায়। আল্লাহু আকবার। ও নবী, এই জন্য পেরেশান। দুনিয়াতে তো আপনারে দেখলে সব পেরেশানি দূর হয়, দুনিয়াতে আপনার চেহারা দেখলে পেটের ক্ষুধা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। আল্লাহ নবী গো, দুনিয়াতে আপনার কাছে কাছে থাকি, আপনারে চাইলেই পাই, কিন্তু জান্নাতের মধ্যে আপনি তো উঁচু জায়গায় থাকবেন, আমরা তো নিচু স্তরের জান্নাতে থাকবো। আল্লাহ নবী, জান্নাতের মধ্যে আপনারে সারা কেমনে থাকবো গো নবী? নবীজি, আপনার সারা জান্নাতের মধ্যে কেমনে থাকবো, এই চিন্তায় পেরেশানি, আমার পেরেশানির ছাপ আমার চেহারা। আল্লাহ নবী গো, এই পেরেশানির কারণে আমি পেরেশান অবস্থায় আছি। আল্লাহ রাসূলের উপরে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, ও আমার নবীর সাহাবা, তোমরা চিন্তা করো না, পেরেশান হও না, পেরেশান হও না। যদি দুইটা কাজ তোমরা করো, কয়টা কাজ? সবাই বলতে হবে, কয়টা কাজ? দুইটা কাজ যদি তোমরা করো। আল্লাহ, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, আল্লাহর হুকুমকে মানো, তার রাসূলের তরিকা অনুযায়ী তোমাদের জিন্দেগি গঠন করো, তাহলে তোমরা চার শ্রেণীর লোকের সাথে তোমাদের জান্নাত হবে। আল্লাহু আকবার। মিনান নাবিয়্যিন, নবীর সাথে তোমার জান্নাত হবে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের সাথে জান্নাত হবে। ওয়াশ-শুহাদা, শহীদের সাথে তোমার জান্নাত হবে। ওয়াস-সালিহিন, এবং আল্লাহ পাকের নেককার বান্দাদের সাথে তোমাদের জান্নাত হবে। আল্লাহু আকবার। কাজ কয়টা বলতে হবে? কাজ কয়টা? কয় শ্রেণীর লোকের সাথে জান্নাতে থাকা যাবে? চার শ্রেণীর। এক নম্বর কাজ হলো আল্লাহর আনুগত্য করা। নামাজ পড়া কার আনুগত্য বলেন? নামাজ কার আনুগত্য? যাকাত কার আনুগত্য? হজ কার আনুগত্য? যার উপরে হজ ফরজ সে হজ করবে, যার উপরে যাকাত ফরজ সে যাকাত দিবে, যার উপরে নামাজ ফরজ সে নামাজ পড়বে। এমনি ভাবে যার উপরে সামনে রমজান মাস আসতেছে, রোজা ফরজ, সে রোজা আদায় করবে। এগুলো আল্লাহ পাকের আনুগত্য, ঠিক কিনা কোন? এই সবগুলো কাজ আবার নবীজির তরিকায় করতে হবে। বলেন কার তরিকায়? ওয়া রাসূলহু, নবীজি যেভাবে বাতাইছেন ওইভাবে করতে হবে। যদি নবীজির বাতানো পদ্ধতি অনুযায়ী আমি এই কাজগুলো ঠিকমতো করতে পারি, আমার আল্লাহ সাক্ষী দিচ্ছেন, চার শ্রেণীর লোকের সাথে আমার আল্লাহ ওই লোকটারে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন অনেকে বলে, হুজুর পরিপূর্ণ রূপে নবীজির সুন্নাত তরিকা মানা কি আমাদের দ্বারা সম্ভব নাকি? ওরে ভাই, নবীজির তরিকা পরিপূর্ণ রূপে মানা যে সম্ভব, এটা আল্লাহ তাআলা নবীর সাহাবাদের মাধ্যমে দেখায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন? নবীজির একজন মুত্তাবে সুন্নাহ সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন ওমর। কোন না? কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী, নবীজির মুত্তাবে সুন্নতের মধ্যে সবচেয়ে মুত্তাবে সুন্নাত সাহাবী, নবীজির অনুসারীদের মধ্যে বেশি অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি একদিন রাস্তা দিয়া সাথীদেরকে নিয়ে সফর করতেছে। দেখেন কিভাবে অনুসরণ করে। সফর করতেছে, হঠাৎ করে এক জায়গায় তিনি পেশাব করলেন। কিছুক্ষণ পরে আবার যায়, নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দিয়া দিছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিল, ইকামত দিয়ে দিছে, নামাজের টাইম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ওযু না করিয়াই নামাজের জন্য
জন্য দাঁড়ায় গেছে। পিছন থেকে সাথী ভাইরা জিজ্ঞাসা করতেছে, ভাই ও আব্দুল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগে পেশাব করেছেন, আপনার তো ওযু নাই, এখন আপনি নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ওযু ছাড়া কারণটা কি? বলে, ভাই রে, আমি আসলে ওযু ছাড়া নামাজের জন্য দাঁড়াই নাই। বলে, আপনি যে সেখানে পেশাব করলেন? কয়, না, আমি সেখানে পেশাবের জন্য শুধু বসছি, পেশাবের ভান করে। আল্লাহু আকবার কন্যা, পেশাবের ভান করে বসছি। কেন বসলেন? বলে, ভাই, আল্লাহর নবীর সাথে আমি রাস্তা দিয়ে সফর করছিলাম, সফরের সময় দেখলাম আল্লাহর নবী হাজত সারার জন্য এই জায়গায় বসেছেন। নবীজির প্রত্যেকটা নকশে কদমে আমার চলা, নবীকে প্রত্যেকটা হালতেই আমার অনুসরণ করা। এ আল্লাহর বান্দা, এই রাস্তা দিয়ে যখন গেলেন, নবীজি এখানে পেশাব করার জন্য বসেছেন, আমার মনে চাইলো আল্লাহর নবীর অনুসরণে এখানে আমি একটু পেশাবের ভান করে বসি, ইস্তেঞ্জার ভান করে বসি। ওই জায়গায় তিনি বসলেন, এরপরে তিনি রওনা হয়ে গেলেন। বলে, আমি তো সেখানে পেশাব করি নাই, আমার দ্বারা ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে নাই, আমার দ্বারা করছে নবীর অনুসরণ। আল্লাহু আকবার কন্যা। এজন্য যে কোনো হালতে, যে কোনো অবস্থায় নবীর অনুসরণ করতে হবে। রাজি আছি কিনা বলেন, রাজি আছি কিনা? নবীজির অনুসরণ, নবীজির মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইতে হবে। নবীজির মোহাব্বত দিয়া দিলটারে যদি ভরতে না পারো রে ভাই, আর ওই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হও, তাহলে কিন্তু কবরের শান্তি তুমি পাবা না, ঠিক কিনা? কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। যতই নামাজ পড়ো, যতই রোজা করো, নবীজির মোহাব্বত দিয়া দিলটারে ভরে ফেলতে হবে। নবীজির মোহাব্বত ছিল যেরকম সাহাবায়ে কেরামের মধ্যে কেমন মোহাব্বত, আল্লাহু আকবার কন্যা, কেমন মোহাব্বত। যখনই কোনো তাকাজা নবীজির সামনে, সাহাবাদের সামনে পেশ করতেন, সাথে সাথে তারা লাব্বাইক বলতেন। একবার নবীজি বললেন, যার যা আছে নিয়ে বের হও, জিহাদের ময়দানে যেতে হবে। সবাই তো নিয়ে আসলো, কিন্তু একজন মা ছোট্ট একটা বাচ্চা নিয়ে সামনে হাজির হয়ে গেছে। এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমার এই বাচ্চাটা আপনি নিয়ে নেন। আল্লাহর নবী বললেন, মা, আমি তো জিহাদের ময়দানে যাব, এখন এই বাচ্চা দিয়ে আমি কি করব? জিহাদের ময়দানে এই বাচ্চা তো কোনেও কাজে আসবে না। মহিলা ডাক দিয়ে বলতেছে, রাসূল, জিহাদের ময়দানে যখন কাফেরদের পক্ষ থেকে আপনার দিকে তীর আসবে, আল্লাহর নবী গো, যেদিক থেকে তীর আসবে ওদিকেই আমার বাচ্চাটারে আপনি পেশ করবেন, যেন কোনো তীর আপনার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। সমস্ত তীর আইসা আমার বাচ্চার গায়ে বিদ্ধ হয়, আমার বাচ্চাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন আল্লাহর নবী। আমি এই জন্য আমার কলিজার টুকরা এই দুধের বাচ্চা সন্তানটাকে আপনার জন্য দিয়ে দিচ্ছি। মেরে মোহতারাম আজিজ দোস্ত, এরকমই ছিল সাহাবাদের মধ্যে নবীজির মোহাব্বত। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার কন্যা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। নবীজির একজন সাহাবী ছিলেন আবু সালমা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মনে মনে নিয়ত করলেন, আমিও হিজরত করে মদিনায় চলে যাব। যেই দেশে নবী নাই, ওই দেশে আমি থাকতে পারি না। আবু সালমা মনে মনে নিয়ত করছে, আমি হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এজন্য প্রস্তুতি নিতেছে। স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা সন্তানকে নিয়ে আবু সালমা রওনা হবেন, হিজরত করবেন মদিনার উদ্দেশ্যে। আবু সালমা যখন রওনা হয়ে গেছে, আবু সালমার বাবার বংশের লোকেরা ডাইকে এসে বলতেছে, তুমি তো মুকাল্লাফ, তুমি বড় মানুষ, তুমি হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাইবা, তুমি চলে যাইবা, যাও, তোমারে বাধা দিয়ে রাখতে পারবো না, কিন্তু আমাদের বংশের সন্তান, বংশের বাতি, তোমার এই শিশু বাচ্চাকে তুমি নিতে পারবা না, তোমার সন্তানকে রাইখা দিলাম, তুমি চলে যাও। শ্বশুর বংশের লোকেরা ঠিক এভাবেই আইসাম আবু সালমাকে ডাক দিয়ে বলতেছে, আবু সালমা, তুমি একা চলে যাও মদিনায়,
যাও তুমি যাও, আমার বংশের মেয়েকে তোমার সাথে যেতে দিব না আবু সালমা, তোমার সাথে আমার বংশের মেয়েকে যেতে দিব না, আমার বংশের মেয়েকে আমরা রেখে দিলাম, তুমি চলে যাও। এবার আবু সালমা নিঃস্ব হয়ে গেল, সন্তান হারা হলেন, স্ত্রী হারা হলেন, সব কিছু হারাইয়া আবু সালমা কান্দে, চোখের পানি ফেলাইয়া আবু সালমা কাঁদতেছে আর কাঁদতেছে। ওই অবস্থায় মদিনার দিকে যায় আর পিছনের দিকে তাকায়, নাইকা বলে আল্লাহ তোমার জন্য আর তোমার নবীর জন্য আল্লাহ গো আমার সন্তানকে আমি ত্যাগ করলাম, আল্লাহ আমার স্ত্রীকে আমি ত্যাগ করলাম, আয় আল্লাহ এর আমার সন্তানকে আমার সাথে আসতে দিল না, আমার স্ত্রীকে আমার সাথে আসতে দিল না, আল্লাহ আমি তোমার জন্য রওনা হয়ে গেলাম, তোমার নবীর মোহাব্বতে আমি রওনা হয়ে গেলাম, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি থাকতে পারি না, আল্লাহ গো তুমি আমার সাথে তোমার রাসূলের মোলাকাত ঘটাইয়া দিও। এই কথা বলে আবু সালমা রওনা হয়ে গেছে, স্ত্রী সন্তান যার যার বাড়িতে কাঁদতেছে, ছেলে কান্দে এক জায়গায়, মেয়ে কান্দে এক জায়গায়, স্ত্রী কান্দে আরেক জায়গায়। ঠিক এই অবস্থায় তিনি রওনা হইয়া মদিনার কাছে যখন গেছেন, আল্লাহ রাসূলের কাছে ওহী চলে আসছে, নবী গো আপনার আবু সালমা মক্কা থেকে স্ত্রী সন্তান হারাইয়া রওনা দিয়া হিজরত করি আপনার কাছে চলে আসছে, আপনি আপনার আবু সালমাকে ইস্তেকবাল করেন। আল্লাহ নবী আবু সালমাকে ইস্তেকবাল করলেন, আবু সালমা নবীর কাছে গেলেন, আয়েশা বলতেছে আল্লাহর রাসূল মক্কার কাফেররা আমার সন্তান রেখে দিছে, আমার শ্বশুর বংশের লোকেরা আমার স্ত্রীকে রেখে দিছে, নবীজি গো স্ত্রী আর সন্তান সব কিছু হারাইয়া আল্লাহর নবী আমি আপনার কাছে হাজিরা দিলাম, আপনার চেহারা মোবারক যখন আমি দেখলাম, আপনার বুকের শীতলতার সাথে আমার বুকটা যখন বাজলো, আমার বুকটা যখন লাগলো, আল্লাহর নবী আমার সন্তান হারা স্ত্রী হারার সমস্ত বেদনা আমার দিল থেকে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার দিল থেকে সব বেদনা দূর হয়ে গেছে গো নবী, আমার মনে আর কোনো ব্যথা নাই, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে সব কিছু আমার দিল থেকে দূর হয়ে গেছে। এদিকে সন্তান, বাবার বাড়িতে সন্তান কান্দে, স্ত্রীর বাড়িতে সন্তান কান্দে, স্ত্রীর বাড়িতে স্ত্রী কান্দে, দুই বাবা মা এবং সন্তান দুই জায়গায় কান্নাকাটি করে, এমন কান্না কান্না দেখা বাবার স্ত্রীর বাবার বাড়ির লোকেরা অসহ্য হয়ে গেছে, এরা বলতেছে যাও, মেয়েটা যেভাবে কান্নাকাটি করতেছে মেয়েটা তো হয়তো বা একদিন নিঃশেষ হয়ে যাবে, এর চেয়ে মেয়েটাকে সন্তান পর্যন্ত পৌঁছে দাও, হয়তোবা সন্তানের কাছে গেলে হয়তোবা সে কিছুটা হলেও নিরাপদ বোধ করবে। আবু সালমার স্ত্রী উম্মে সালমাকে উম্মে সালমার বাবার বাড়ির লোকেরা সকলে মিলে ধরে সন্তানের কাছে পৌঁছে দিল। এবার উম্মে সালমা সন্তান পেয়ে গেছে, সন্তান পেয়ে চোখের পানি দিয়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি আমার সন্তান পেয়ে গেছি রে মালিক, আমার এবার আমার স্বামীর কাছে তুমি পৌঁছানোর ব্যবস্থা করো। দুইজন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, এর মধ্যে সন্তানের বংশের লোকদের দিলের মধ্যে আল্লাহ একটু দয়ার উদ্রেক করলেন। বংশের লোকেরা ডাক দিয়ে বলতেছে যাও তোমরা তোমাদের স্বামীর কাছ পর্যন্ত পৌঁছে যাও। এদেরকে যখন আজাদ করে দিল, রওনা হয়ে গেল। যেখান থেকে আবু সালমার থেকে দুইজনকে আলাদা করা হয়েছে ওই পর্যন্ত উম্মে সালমা আয়েশা ডাক দিয়ে বলতেছে মালিক আমার যতটুকু চেষ্টা ছিল আমি পুরো করলাম,
আল্লাহ আমি এই পর্যন্ত রাস্তা চিনি, এ পর্যন্ত আমি আসলাম, বাকিটা তুমি মদিনার পথে আমাকে পৌঁছাইয়া দিল। ও আমার মা বোনেরা ভালো করে শোনো, দ্বীনের জন্য একজন মা কিভাবে কোরবানি করে। এ মা যখন উম্মে সালমা যখন রওনা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে একজন রাহবার তাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। ও আল্লাহর বান্দা বান্দি খুব খেয়াল করো, চলতে 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 যখন মদিনার কিনারে আসছে, হঠাৎ করে একটা এলান শুনতেছে, কে যেন ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দারা তোমরা কারা, কোথায় আছো রে? শোনো, আবু সালমা নামক এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু সালমার জানাজার নামাজ তৈরি হয়ে গেছে। আবু সালমার জানাজা পড়ার জন্য চলে আসো। এলান করতেছে, এলানটা উম্মে সালমার কান পর্যন্ত যখন আসলো, ডাক দিয়া চিন্তা করতেছে, কোষক দাঁড়াও, কোন আবু সালমার কথা তুমি এলান করতেছ? কোষক ডাক দিয়ে বলে, আপনি চিনবেন না গো, মক্কা থেকে এক আবু সালমা স্ত্রী আর সন্তান রাইখা নবীর মোহাব্বতে হিজরত করে মদিনায় চলে আসছে। আজ ওই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গেল। উম্মে সালমা চিন্তা করতেছে, আল্লাহ আমার আবু সালমা যদি বিদায় হয়ে যায় তাহলে আমি কার কাছে আসলাম? কে আমাকে আশ্রয় দিবে? কে আমাকে আশ্রয় দিবে? কে আমাকে ঘর বাড়িতে জায়গা দিবে? কে আমাকে থাকতে দিবে? কোথায় আমি আসলাম? এ কথা ভাবতে 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 চলতে চলতে মদিনার প্রান্তরে যখন চলে আসে, এসে দেখি একজন মানুষের জানাজা তৈরি হয়ে গেছে। লোকেরা উম্মে সালমার খবর পাইয়া উম্মে সালমাকে লাশের কাছে নিয়ে আসা হয়েছে। লাশের কাছে আইসা শুনতেছে, ঠিকই তার স্বামী, তার প্রিয়তম স্বামী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। সমস্ত সাহাবারা কান্দে, আল্লাহর নবী কান্দে। সন্তানটা বাবার বুকের উপরে লাফ দিয়ে বইরে বলে, বাবা রে, তুমি যে সন্তানের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল বাবা, ওই সন্তান তোমাকে বাবা বলার জন্য আসছে। এ বাবা দেখো, বাবা ওঠো, দেখো তোমার সন্তান তোমার কাছে হাজির হয়ে গেছে। বাবা একটু আমাকে কোলে দাও। কে কার কথা শুনে? আবু সালমা দুনিয়া থেকে তো চিরতরে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মে সালমা রে, স্বামী তো তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটা দোয়া পড়ো, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বদলা হয়তো তোমাকে দিতে পারে। আল্লাহর নবী শিখাইলেন, উম্মে সালমা তুমি পড়ো, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে মুসিবতের আজর দেন, এই মুসিবতের যে উত্তম বদলা আপনি আমাদেরকে নসিব করেন। উম্মে সালমা কয়, এর চেয়ে আবু সালমার চেয়ে আর কোনো ভালো বদলা আমি আর কি পাবো দুনিয়াতে? কিন্তু আমার আল্লাহ উম্মে সালমার বদলায় রসুলকে আমার স্বামী হিসাবে দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইজান রে, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজেদেরকে এভাবে কোরবান করেছে, এভাবে নিজেদের জানকে, নিজেদের মালকে, নিজেদের সন্তানদেরকে উৎসর্গ করেছে দ্বীনের জন্য। হযরত আবু বকর কত বড় ধনী ছিল, নিজের সমস্ত মালকে আল্লাহর রসুলের কদমে উৎসর্গ করে দিছে। যখন মাল আল্লাহর জন্য খরচ করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম নবীজির কাছে চলে আসছে, ও ভাই আজকে তো নবী নাই, নবীর মোহাব্বতে আমরা কিভাবে খরচ করব? নবী নাই,
আজকে চাইলেও আমরা নবীর জন্য খরচ করতে পারতেছি না, নবীর জন্য আমরা দিতে পারতেছি না। নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে গেছেন। ঠিক কি না কোন? নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে গেছেন। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো হলো নবীর ওয়ারিস পয়দা করার কারখানা। আল্লাহু আকবার বলেন। নবীর ওয়ারিস এখান থেকে পয়দা হয়। এখানে যদি কেউ দান করে, এখানে যদি কেউ সদকা করে, এখানে যদি কেউ সহযোগিতা করে, এই সহযোগিতা সরাসরি নবীর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এরে দোস্ত, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখা। আমি মাঝে মাঝে ঘটনাটা শোনাই, একটু মজা করে মোহাব্বতের সাথে শোনো। এই যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের এই একটা শাখা, দারুল উলুম যখন প্রতিষ্ঠা হয়, কত কষ্ট করে দারুল উলুম চালাইতে হয়। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বাজারে যাইতেন, প্রায় সময় মানুষেরা তরমুজ খায়া তরমুজের শিকলাগুলো এভাবে রাস্তার মধ্যে ফালাইয়া রাখতো। কাসেম নানতবী যাইয়া ওই শিকলাগুলো নিয়ে আইসা মাদ্রাসায় ভালো করে পরিষ্কার করে, চাল তো নাই, গম তো নাই, রুটির ব্যবস্থা করতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না, সেগুলাগুলো সুন্দর করে কাইটা কাইটা সিদ্ধ কইরা মাদ্রাসার ছাত্রদের সামনে পেশ করতেন। আর বলতেন, বাবা রে, খাও, দিনী এলেম শিখো, কোনো মতে পেটের চাহিদাকে একটু পুরা করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াসাত দিয়া দিবেন। আল্লাহু আকবার কন্যা। একবার মাদ্রাসায় খাবার বন্ধ হয়ে গেছে, খাবার নাই, খাবার নাই, খাবার নাই। কাসেম নানতবী উস্তাদদেরকে ডাকলেন, কি করা যায়? উস্তাদদের সহ তিনি মশওয়ারা করলেন। মশওয়ারা করার পরে উস্তাদরা সিদ্ধান্ত দিল, হুজুর মাদ্রাসা বন্ধ করে দেন, যখন আবার খাবারের ব্যবস্থা হবে আপনি আবার সমস্ত ছাত্রদেরকে ডাকবেন। আল্লাহু আকবার। সমস্ত ছাত্রদেরকে ডাকবেন। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে এলান করবেন, ও আমার কলিজার টুকরা ছাত্ররা, খাবার নাই, মাদ্রাসায় খাবার নাই, যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো, তোমরা বাড়িতে চলে যাও। যখন আবার খাবারের ব্যবস্থা হবে তখন তোমাদেরকে ডাকা হবে, তোমরা মাদ্রাসায় চলে আসো। ছাত্ররা ডাইকা বলে, ওয়াতন সে হাম ক্যা করেঙ্গে, মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা, মরেঙ্গে হাম কিতাব উপর ওয়ারাক হোগা কাফান আপনা। হুজুর, বাড়ি দিয়ে আমরা কি করুম? বাড়িতে যাই আমরা কি করম? আমরা মাদ্রাসায় থাকবো, মাদ্রাসার ফলরে আমাদের গোরস্থান হবে, মাদ্রাসার ফলরেই কবর দিয়ে দিবেন। যদি কাফনের জন্য কিছু না পাওয়া যায়, কিতাবের পাতা দিয়ে আমাদের কাফন দিয়ে দিয়ে যাব না, না খায়া মাদ্রাসায় পড়ে থাকবো, তারপরেও বাড়িতে যাব না। কাসেম নানতবী ছাত্রদের ইস্তেকামত দেইখা চিন্তা করতেছে কি করা যায়। প্রথম দিন তিনি এলাকায় কাজের লোক, কাজ করার জন্য এলাকায় বের হলেন। কাসেম নানতবীর মতো এত বড় আল্লাহর ওলি, যার চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যাইত, যার নজর যার উপরে পড়ে সেও কিন্তু ইমানদার হয়ে যাইত, এমন ব্যক্তির মাথার উপরে বোঝা উঠে দিবে, এমন ব্যক্তিকে কাজে নিবে কেউ তো সাহস করে না। সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় ফিরিয়ে আসিয়া ছাত্রদের কি বলে, বাবা রে, দোয়া করো আল্লাহ যেন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। সারা রাত ছাত্ররা দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে চায়, আল্লাহ খাবারের ব্যবস্থা করিয়া দেন, কিন্তু কোনো ব্যবস্থা তো হয় না। সকালবেলায় আবার চিন্তা করলো, কাসেম নানতবী এলাকার মানুষরা তো আমারে চিনে,
এই এলাকায় তো কাজ দিবে না, আমি একটু দূর এলাকায় যাই। কাসেম নানতুবি দূর এলাকায় গেছে, কিন্তু দূর এলাকায় গেলে কি হবে, চেহারার নূর তো আর পরিবর্তন করতে পারে না। চেহারা দেখলেই তো মানুষ পাগল হয়ে যায়। ওই এলাকার লোকেরাও তিনি কাজের লোক হিসাবে কাসেম নানতুবিকে নিতে সাহস করে না। এরে ভাই, সন্ধ্যা হয়ে যায়, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কিছু না পাইয়া শেষ পর্যন্ত আবার মাদ্রাসায় খালি হাতে ফিরিয়ে আসে। আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানরা এইভাবে আর কয়দিন না খাইয়া থাকবো, আল্লাহ গো আমার সন্তানদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করিয়া দাও। এই চিন্তা করিয়া রাত্র কাটাইল, দোয়া করিয়া করিয়া রাত্র কাটাইল। সকালবেলায় মনে মনে নিয়ত করেছে, দূর এলাকা থেকে জাহাজ আমাদের এলাকায় আসে, দেখি স্টিমার ঘাটে যাইয়া, জাহাজের ঘাটে যাইয়া কোনো ব্যবসায়ীর সাথে কন্ট্রাক্ট করিয়া তার মালগুলো তার সারা রাত্র তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিয়া দেখি কিছু উপার্জন করা যায় কিনা। এই জন্য তিনি স্টিমার ঘাটে চলে গেছেন। যটার সময় স্টিমার যখন ঘাটের মধ্যে চলে আসছে, কাসেম নানতুবি বড় বড় মালের স্তূপের কাছে যায়, যাইয়া যাইয়া স্তূপের মালিকদেরকে ডাইকা কইরে, ভাই তোমার মাল যেখানে নেওয়া দরকার সেখানে আমি মাথায় করিয়া নিয়ে যাব, কিন্তু তুমি আমারে দিয়ে দাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, বিনিময়ে যতটুকু মন চায় তুমি দিও। কাসেম নানতুবি কন্ট্যাক্ট করে, আর তার চেহারার দিকে যখন চায় আর মাথায় উঠে দিতে আর লজ্জাবোধ করে, আর দেয় না। শেষ পর্যন্ত কাসেম নানতুবি নৈরাশ হইয়া দেখতেছেন সবগুলো মালের স্তূপ খালি হয়ে গেছে, কোনো মাল আর স্টিমারে বাকি নাই। এবার স্টিমারের কোনায় বয়া বয়া মাওলারে নাকি, আল্লাহ আজকে তৃতীয় দিনের মতো বুঝি খালি হাতে আমার সন্তানদের কাছে আমি ফিরবো। আল্লাহ আজকেও বুঝি আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবো না। এবার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেছে, হঠাৎ করে স্টিমারের কোণার মধ্যে দেখে একজন হাজী সাহেবের মতো দেখা যায়, একটা বড় ট্রাক নিয়ে লড়াচড়া করে, কিন্তু তিনি উঠাইতে পারতেছে না। কাসেম নানতুবি দৌড়ে তার কাছে যায়, যে বলে, হাজী সাহেব সম্ভবত আপনি কুলি খুঁজতেছেন, কিছু মনে না করলে আমি আপনার মাল, আপনার এই সুটকেসটা যেখানে নিবেন আমি সেখানে নিয়ে যাব, যতটুকু বিনিময় হয় আপনি আমাকে দিবেন, আমি এর উপরেই রাজি আছি, আপনি আমারে ফিরাইয়েন না। হাজী সাহেব দেখা বলতেছে, চেহারা দেখা বলতেছে, আপনার মাথায় আমি এই ট্রাঙ্ক উঠাইয়া দিতে পারি না। এরপরে অনেক আবদার যখন করলো, বিনয়ের সাথে বলল, হাজী সাহেব রাজি হইয়া দরাদরি কইরা তার মাথায় ট্রাঙ্কটা উঠাইয়া দেয়। জ্যোৎস্না রাত, চাঁদের আলো, কাসেম নানতুবি সামনে সামনে যায় আর হাজী সাহেব পিছনে পিছনে যায়। রে আল্লাহর বান্দা, হাজী সাহেব পিছনে পিছনে যায়। হঠাৎ করে হাজির চেহারাটা, চোখটা কেন যেন কাসেম নানতুবির মাথার উপরে পড়ে গেছে। আল্লাহ, মাথার দিকে তাকায় দেখি ট্রাঙ্কটা কাসেম নানতুবির মাথার উপরে নাই, ট্রাঙ্কটা মাথার উপরে ভাসতেছে। কাসেম নানতুবি হাইটা হাইটা যায়, তার সাথে সাথে ট্রাঙ্কটাও ভাইসা ভাইসা যায়। আল্লাহু আকবার, সাথে সাথে ট্রাঙ্কটাও ভাইসা ভাইসা যায়। হাজী সাহেব খুব পেরেশান হয়ে গেছে, কিরে আমি কি মানুষের সাথে চলতেছি না অন্য প্রাণীর সাথে চলতেছি, না কোনো জিনের সাথে চলতেছি, আবার আমি কি স্বপ্নে দেখি নাকি আমি বাস্তবে দেখি। একবার ডাইনে যায়, ভালো করে তাকায় দেখে মাথার উপরে ট্রাক নাই, আবার ভাবে যায় দেখে মাথার উপরে ট্রাক নাই, ট্রাকটা অনেক উপরে ভাসে। আবার পিছনে যায়,
যায়, দেখে ট্রাকটা মাথার উপরে নাই, মাথার অনেক উপরে ভাসতেছে। এবার হাজী সাহেব সামনে যাইয়া পথ আটকে দুইটা ডাইকা বলতেছে, ভাই তুমি কে, তোমার পরিচয় দাও। আমি কিন্তু ভয় পাইতেছি, তুমি কি, তোমার পরিচয় দাও। কাসেম নানতুবি ডাইকা কয়, আল্লাহর বান্দা, এখন যদি আমি আমার পরিচয় লুকাই হয়তোবা হাজী সাহেব ভয় পেয়ে যাবে। এই জন্য কাসেম নানতুবি নিজের পরিচয় দিয়ে বলতেছে, ভাই আপনি যে কাসেম নানতুবির কাছে যাইতেছেন, যার কাছে যাইতেছেন, আল্লাহ আমি হইলাম কাসেম নানতুবি। এবার হাজী সাহেব কদম কদম ধইরা পা ধইরা জড়াইয়া ধরে বলতেছে, ও কাসেম নানতুবি আমারে মাফ কইরা দেন। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী আমারে ঘুমাইতে দেয় না। আল্লাহু আকবার। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী আমারে ঘুমাইতে দেয় না। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী আমারে ঘুমাইতে দেয় না। প্রথম রাত্রে যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী আমার কাছে আইসা ডাক দিয়ে বলতেছে, হাজী তুই তোর মাল আসবাব নিয়ে এখানে পইরা রইছস, এখন কিন্তু আমার দেওবন্দের সন্তানেরা না খায়া ঘুমাইতে আছে, কষ্ট করতে আছে, তুই এখনো তোর মাল নিয়ে এখানে বইসাছস, তাড়াতাড়ি কইরা মাল তাদের কাছে পৌঁছে দিয়ায়। ভোরবেলায় যখন আমি আমার ঘুম ভাঙলো, আমার ফ্যামিলির সাথে আমি মাশওয়ারা করলাম, আমার ফ্যামিলির লোকেরা বলল, যখন নবীজির পক্ষ থেকে ইশারা, আপনি বেশি করিয়া মাল নিয়ে সেখানে যান। বেশি করিয়া মাল জমা করতে করতে রাত হয়ে গেছে, স্টিমারের সময় শেষ, আমি ওই দিন পাইর হইতে পারি নাই। রাত্রিবেলায় যখন ঘুমায় রইলাম, আল্লাহর নবী দেখি আমার ডাক দিয়া কয়, হাজী তোর মাল নিয়ে তুই এখনো ঘুমাইতেছ, অথচ আমার ছেলেরা তো বলতে না খায়া রইছে রে, যা মাল নিয়ে আমার দেওবন্দের ছেলেদের কাছে পৌঁছে দিয়া। আমি রাত্রিবেলায় ঘুমের থেকে উঠা প্রস্তুতি নিচ্ছিলাম, এক ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা পাইতাম, উনি দিতে দেরি হয়ে গেছে, আজকে ওই স্টিমারের সময় শেষ হয়ে গেছে, আজকে আমি যাইতে পারি নাই। তৃতীয় রাত্রে যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি আল্লাহর নবী আমাকে রাগ করতেছেন আর গোসা হয়ে গেছেন, হাজী তুই যে দুরবস্থায় আছস, এখনো যাচ্ছস না। আমার ছেলেরা আজকে 3 দিন পর্যন্ত না খাইয়া ঘুমায়, যা যা যতটুকু জমা হয়েছে কাসেমের কাছে তুই দিয়ায়। আল্লাহু আকবার। কাসেমের কাছে দিয়ায়। হুজুর এরপরে আর দেরি করি নাই, মাল যতটুকু জমা হয়েছে এগুলো নিয়া আমি কাসেম নানতুবির কাছে চলে আসলাম। আমারে মাফ কইরেন, আমারে মাফ কইরা দেন, আমারে মাফ কইরা দেন হুজুর, আমি তো আপনার কাছেই আসলাম। এরে আল্লাহর বান্দারা, এরে আল্লাহর বান্দারা, এই যে মাদ্রাসার জন্য যে দান করতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন মাদ্রাসার ছাত্ররা এখানে থাকতেছে, এরা যদিও সেজদা দেয় দুনিয়ায়, এরা যদিও সেজদা দেয় মাটিতে, এদের সেজদা যাইয়া মাওলার আরশে যাইয়া ধাক্কা লাগে, ঠিক কি না গো? এদের সেজদা যাইয়া মাওলার আরশে ধাক্কা লাগে। এজন্য যখন আমরা রাত্রিবেলায় ঘুমায় থাকি, গভীর রাত, এই বাচ্চাগুলো রাত্রিবেলায় উইটা মালিকের কাছে কান্নাকাটি করে আপনার আমার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা তৈরি আছেন ওই কাসেম নানতুবির মতো, হাজী সাহেবের মতো, এরকম সাহাবায়ে কেরাম নিজেদেরকে যেভাবে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য, কোন আল্লাহর বান্দা আছেন 1-2 লক্ষ টাকা দিয়া, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, যার যেরকম সামর্থ্য আছে, প্রথমে একজন আল্লাহর বান্দা বলেন এই ভাঙ্গা দিল নিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার মনের মাকসাদকে পুরা করে দেয়। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন।
একজন আল্লাহর বান্দা প্রথমে বলেন, হযরত আবু বকর প্রথমে লাব্বাইক বলছে, এই জন্য আবু বকরের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবু বকরের এক রাত্রের নেকির সমান, ওমরের সারা জীবনের নেকি আবু বকরের এক রাত্রের নেকির সমান। ঠিক কি না কোন? কারণ আল ফাদলু লিল মুতাকাদ্দিমে, যে প্রথম হয় তার জন্যই ফজিলত হয়, তার জন্যই আলাদা সম্মান হয়। এজন্য কোন আল্লাহর বান্দা প্রথমে এরকম আছেন যে বলবেন আমি ইনশাআল্লাহ 50, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ আমি ইনশাআল্লাহ প্রথম দিব, এই ভাঙ্গা দিল নিয়ে মালিকের কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ ইসলাম ফাউন্ডেশন থেকে 50,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাওলানা নুরুল ইসলাম ভাই আল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে 50,000 টাকা দান করবেন। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের বন্ধু মানুষ মাওলানা নুরুল ইসলাম সাহেব আল্লাহ বাবা মার জন্য 50,000 টাকা ঘোষণা করলো। আল্লাহ গো, আল্লাহ আমাদের মাওলানা নুরুল ইসলাম ভাইয়ের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই দানের সওয়াব তার কবরে পৌঁছে দেন। বাংলা দিল নিয়ে দোয়া করলে মালিক আপনি পছন্দ করেন, ফিরান না। আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের এই দানকে বাবার কবরে পৌঁছে দেয়। আল্লাহ আমিও বাবা হারা এতিম সন্তান, আল্লাহ আমার বাবাকেও মাহরুম করিয়েন না। আল্লাহ বাবার কবরে মায়ের কবরে পৌঁছে দেন। আল্লাহ 50,000 কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ যত জরুরত আছে পুরা করে দেন। সন্তানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান সবার আপনি হেফাজত করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ সব ধরনের খারাপি থেকে হেফাজত করেন, শত্রুতা থেকে হেফাজত করেন। আল্লাহ প্রথম চাহিদা পুরা করলেন, আবু বকরের মতো নেকি তারে দিয়া দিয়েন। আমিন কোন? আল্লাহ সব ধরনের খারাপি থেকে হেফাজত করেন, শত্রুতা থেকে হেফাজত করেন। জীবনে কোনোদিন পরিবারের মধ্যে অভাব দিয়েন না। আল্লাহ পরিবারের মধ্যে কোনোদিন অভাব দিয়েন না। আল্লাহর সব বাবা মার কবরে পৌঁছে দেন। দানের সব সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা পাকে পৌঁছে দেন। সকলে কোন আমিন, আর যারা বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রথম ব্যক্তি তো হয়ে গেলেন। ইনশাআল্লাহ আরো কোন কোন ভাই এখানে উপস্থিত আছেন যে আমি 1 লক্ষ টাকা দিব, আমি 1.5 লক্ষ দিব, 2 লক্ষ দিব, আর 50,000 তো দেওয়ার শুরুই হয়ে গেছে। বলি ইনশাআল্লাহ আরো কোন ভাই তৈরি আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সাহেব জনাব হাজী শহীদুল ইসলাম সাহেব 1 লক্ষ টাকা ঘোষণা করছেন। নারায়ে তাকবীর। আল্লাহ ও মালিক, চোখের কোনায় পানি নিয়ে দোয়া করলে তুমি তো কখনো দোয়া ফেরত দাও না। আল্লাহ গো, হাজী শহীদুল ইসলাম সাহেব মাদ্রাসার সম্মানিত সভাপতি, আল্লাহ 1 লক্ষ টাকা দান করবেন। ও মালিক, হাজী সাহেবের দানকে আপনি কবুল করে নেন। হাজী সাহেবের সন্তান মেজর সাহেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওনার বাবা মা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিয়েন। এই টাকার সওয়াব তাদের কবরে পৌঁছে দিয়েন। দানের সওয়াব তাদের কবরে পৌঁছে দিয়েন। আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে দিয়েন। কোনদিন অভাব দিয়েন না। শত্রুতা থেকে হেফাজত কইরেন। আল্লাহ দ্বীনের উপরে পরিপূর্ণ ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ দানের সব সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেন। সকলে কোন আমিন, আর যারা বলি আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আরো কোন কোন ভাই ইনশাআল্লাহ তৈরি আছি যে 50, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 যার যেরকম সামর্থ্য আছে এই মাদ্রাসার ছাত্রদের জন্য ইনশাআল্লাহ বলতে থাকেন। আমাদের প্রধান মেহমান উনি বসে আছেন, উনিও আলোচনা করবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই আমরা যদি একটু আলোচনা সেরে নিতে পারি। মাশাআল্লাহ। মেহেদি হাসান আছে নেই? মেহেদি হাসান সজীব ভাই 1 লক্ষ টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ, মেহেদি হাসান সজীব ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ, সজীব ভাই 1 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ জরুরত পুরো করে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, কোনোদিন অভাব দিয়েন না রে মালিক। ব্যবসা বাণিজ্য রাজনৈতিক জিন্দিগিতে আল্লাহ যত শত্রু আছে শত্রুতা থেকে হেফাজত করেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সব ধরনের খারাপি থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার বান্দার মা বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরের সওয়াব পৌঁছে দিয়েন। আল্লাহ যারা দুনিয়ায় জীবিত হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দিয়েন। আল্লাহ শ্বশুর শাশুড়ি সহ সবারে আপনি মাফ করে দেন। আমি শুনেছি গোশতের ব্যবস্থা 120 কেজি গোশতের ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ আপনার এই বান্দাটারে আপনি মাফ করে দেন, দিনের খেদমতের জন্য আরো বেশি বেশি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দানের সব সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছে দেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো অনেক ভাই এখানে উপস্থিত আছেন, বলেন যে আমরা ইনশাআল্লাহ 50,000 তো আরো অনেক হইতে পারে ইনশাআল্লাহ। সারা বছর মিলে 50,000 টাকা, মাসে 10,000, 20,000 এরকম করে 5,000, 10,000 করে দিয়ে ইনশাআল্লাহ 50,000 দিয়ে দিবেন। সামনে আলহামদুলিল্লাহ অনেকে আছেন, সামনে অনেকে আছেন, একটু বলেন 5, 50, 10, 20, 30, 50 যে যেরকম পারেন বলতে থাকেন। অনেক রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আসলাম মাস্টার সাহেব গত বছর আরো বেশি দিছিল, আম্মাই বলছিল না, এবার কি কমে আছে? 20,000, 20 না একটু বাড়বে? 20 সবসময় দিতেছেন। দেখ আমি যখন বলছি 5,000 বাড়াই দেন, 25। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আসলাম মাস্টার সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, উনি দিবেন 25,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ, আমাদের মোহাব্বতের ভাই আব্বা নাই না, আব্বা আম্মা নাই, আসলাম মাস্টার সাহেব আল্লাহ মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব 20,000, 25,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নেন, দানের সব সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ বাবাও নাই, মাও নাই, বাবা মার কবরের সব পৌঁছে দেন। প্রায় সময় দান করে সব সময় মাদ্রাসার খবর রাখে। আল্লাহ এই দানকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ স্ত্রী পরিবার পরিজন সকলকে আপনি মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকেও মাফ করে দেন। দানের সব বাবা মা আত্মীয় স্বজন সবার কবরে পৌঁছে দেন। এও ছিলাই বাবা মারে আপনি মাফ করে দেন। আল্লাহ শত্রুতা থেকে হেফাজত করেন। আল্লাহ ভাঙ্গা দিল নিয়ে দোয়া করতেছে, মালিক আপনি আমাদের মাস্টার সাহেবকে পরিপূর্ণরূপে মাফ করে দেন। আল্লাহ এই দানের সব সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছে দেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ। হাদিস সাহেব কি জানি কই দিয়েছিলেন? কত?